শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের প্রথম নির্বাচন গভীর দৃষ্টি রাখছে ভারত, পাকিস্তান ও চায়নার মতো দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে যাওয়ার বিপরীতে পাকিস্তানের সাথে উষ্ণ হয়েছে। একই সাথে চায়নার সঙ্গে কৌশলগত সম্পর্কেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনে বাইরের দেশগুলোর সাথে পররাষ্ট্র ও নিরাপত্তা সম্পর্কে বেশ কিছু মৌলিক কাঠামো স্পষ্ট ছিল, যার মধ্যে ভারতের সাথে গভীর ও সমন্বিত বন্ধন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কার্যত উপেক্ষা করা এবং চায়নার সাথে শক্তিশালী কিন্তু হিসেবি সম্পর্ক বজায় রাখা। তবে এখন তাতে প্রায় বিপরীত পরিবর্তন এসেছে। বাংলাদেশের এই নির্বাচনকে তাই ভারত, চায়না, পাকিস্তান কিভাবে দেখছে তা নিয়ে এক বিশ্লেষণ প্রকাশ করেছে আল জাজিরা। বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা দলের ওপর ভিত্তি করে ঢাকা দিল্লির সম্পর্কে উত্থান পতন হয়েছে। তবে শেখ হাসিনার সরকার সব সময়ই ভারতের সাথে ঘনিষ্ঠতা ধরে রেখেছে। দিল্লির প্রতি এই দুর্বলতার কারণে বারবার বিরোধীদের সমালোচনার শিকারও হয়েছে আওয়ামী লীগ। ২০২৪ সালে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশকে কৌশলগত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখত ভারত। এশিয়ায় ঢাকার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারও দিল্লি। তবে আওয়ামী লীগের পতনের পর বাণিজ্যে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, সবশেষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি নিহতের ঘটনায় বাংলাদেশে ভারত বিরোধিতায় নতুন জোয়ার আসে। এই সময়ে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে দুই দেশের সম্পর্কে আরও অবনতি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পতনে ভারত কৌশলগত বড় এক ক্ষতির মুখে পড়েছে। অন্তর্বর্তী সরকারের সাথেও দিল্লির সম্পর্ক অস্বস্তিকর। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলছেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর উত্থানকে নিজেদের স্বার্থের জন্য হুমকি হিসেবে দেখছে ভারত। মোদি, ইউনূস সহ দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে কয়েক দফায় বৈঠক ও স্বাভাবিক সম্পর্কের বার্তা আদান প্রদানেও সফলতা আসেনি। মাইকেল কুগেলম্যান বলছেন, এই নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি ঝুঁকি ও স্বার্থ ভারতের। দেশটির প্রত্যাশা, নির্বাচনে এমন এক সরকার আসবে যারা ভারতের সাথে কাজ করতে আগ্রহী। দ্বিতীয়ত, এই সম্পর্ক এমন কোনো শক্তির দ্বারা প্রভাবিত হবে না যাদেরকে ভারত নিজেদের স্বার্থের জন্য হুমকি মনে করে। স্থানীয় বিশ্লেষকরাও মনে করেন, যে দলই ক্ষমতায় আসুক, নিরাপত্তা সহ বেশ কিছু খাতে দ্বিপক্ষীয় অংশীদারির জন্য প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক এড়িয়ে যেতে পারবে না বাংলাদেশ। মাইকেল কুগেলম্যান জানান, জামায়াত ক্ষমতায় এলে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারত শঙ্কিত হতে পারে। বিপরীতে জামায়াতের সাথে জোট ছিন্ন করা বিএনপি ক্ষমতায় এলে স্বস্তিতে থাকবে দলটি। আওয়ামী লীগের প্রতি ঝুঁকে থাকলেও রাজনৈতিক বাস্তবতায় দলটির অনুপস্থিতি মেনে নিয়েছে দিল্লি। এমনকি দলটিকে ফেরাতেও কোনো চাপ দিচ্ছে না তারা। তবে জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকায় বিএনপি ও জামায়াত উভয়ের সাথেই যোগাযোগ রাখছে ভারত সরকার। শেখ হাসিনার পতনের পর পাকিস্তানের সাথেও সম্পর্ক উষ্ণ হয়েছে বাংলাদেশের। ডক্টর ইউনূস, শেহবাজ শরীফ একাধিক সাক্ষাৎ ছাড়াও দুই দেশের সরকারের শীর্ষ ও সামরিক নেতারাও সফর করেছেন। অন্তর্বর্তী সরকার ইসলামাবাদের সাথে সরাসরি বাণিজ্য ও প্রতিরক্ষা তৎপরতা বাড়িয়েছে। 14 বছর পর চালু হয়েছে বিমান চলাচল। বিশ্লেষকরা বলছেন, বাস্তবেও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে থাকা পাকিস্তানের দেয়ার মতো আছে খুব সামান্যই। তবে ঢাকার সাথে কৌশলগত যোগাযোগ বাড়িয়ে পূর্ব দিকে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়াতে চায় ইসলামাবাদ। শেখ হাসিনার পতন নিয়ে সরাসরি কিছু না বললেও সুযোগ কাজে লাগাতে চাইছে দেশটি। ১৯৭১ সালে নিজেদের কালো অধ্যায় এড়িয়ে গিয়ে ভারত বিরোধিতার সম্বল করতে চাইছে ইসলামাবাদ। চায়না বাংলাদেশের সাথে ৩ দেশের আঞ্চলিক উদ্যোগেও সবচেয়ে তৎপরতা দেখাচ্ছে পাকিস্তানি। মাইকেল কুগেলম্যান জানান, দুই দলের যে কোনো একটি ক্ষমতায় এলেও খুশি পাকিস্তান। তবে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তা ইসলামাবাদের জন্য অনেক বেশি আনন্দের হবে। আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানি জামায়াতকে ক্ষমতায় দেখতে বেশি উৎসাহী বলেও জানান তিনি। আর বিএনপি ক্ষমতায় এলেও দলটি যেন ভারতের সাথে সম্পর্ক পুনরুদ্ধার না করে সেটাও নিশ্চিত করতে চাইবে ইসলামাবাদ। কারণ তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক তৎপরতা বিফল হয়ে যেতে পারে। সম্প্রতি দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বাড়ানো চায়না বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও সামরিক সহায়তা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি নিয়ে বাস্তবসম্মত অবস্থান বজায় রেখেছে চায়না।
বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার বাংলাদেশের এই নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করবে দেশটি। বিনিয়োগ থাকায় ঢাকার রাজনৈতিক স্থিতিশীলতা বেইজিংয়ের কাছে গুরুত্বপূর্ণ। তারা চায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির জন্য মাঠ পর্যায়ে থাকা তাদের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।